হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। সবাইকে শুভ সকালে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন। আর দেখো আমরা কি সর্ষের তেল খাই, ইমামি হেলদি অ্যান্ড টেস্টি সর্ষের তেল দেখতেই পাচ্ছ। আর আমার সর্ষের তেল ফুরিয়ে গেছিলো, ঢালা ছিল না। আমি যেটাতে ইউজ করি রান্নার সময়, ছোটো একটা ক্যান আর বড় ক্যান, দুটোতে আগে ওটাতে ঢেলে নিয়ে তারপরে আমি বড় ক্যানটাই ঢেলে রেখে দিচ্ছি। আর আজকে একটা রান্নার রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে হাজির হয়ে গেছি। তোমরা দেখতে থাকো আমি কি রান্না করব, আর অবশ্যই পরে জানিও কেমন হলো রান্নাটা। আর তোমরাও কি এভাবে রান্না করো অবশ্যই জানিও কিন্তু বন্ধুরা। সবাই সাথে থেকো, পাশে থেকো। আর আজকে আমি রান্না করব সিলভার কাপ মাছ। আর মাছটাকে আগের থেকে আমি ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। এখন দেখো কড়াইয়ের ভিতর তেল দিয়ে দিয়েছি, যখন তেলটা গরম হবে আমি মাছগুলোকে এক এক করে সব ভেজে নেবো। আর বুঝতেই পারছো এক হাতে মোবাইল সামলানো কতটাই কষ্টকর ব্যাপার। যেহেতু আমার কোনো স্ট্যান্ড নেই, দেখো আমি এক হাতে মোবাইল ধরছি, ভীষণই কষ্ট হচ্ছে বন্ধুরা। মোবাইলটা আমার ভিডিও করতে এক হাত দিয়ে মাছ উল্টানো, মানে খুবই কষ্ট হচ্ছিলো ভিডিওটা করতে, কিন্তু তবুও তোমাদেরকে দেখাবো বলে অনেক কষ্ট করে ভিডিওটা করেছি। আর এরকম করে আমি এক এক করে সব মাছ, যতটা মাছ রান্না করব সব মাছটা আমি ভেজে নেবো। আর দেখো মাছ ভাজা প্রায় আমার কমপ্লিট হয়ে গেছে। আর মাছগুলোকে কিন্তু খুব কড়া করেও ভাজবো না, আর একদম কাঁচা করেও ভাজবো না, মিডিয়াম মতন দেখো ভেজেছি, রীতিমতন সব ভেজে রেখে দিয়েছি। এবার আমি কড়াইয়ে যে তেলটা ছিল আর একটু সামান্য তেল দিয়েছি, দিয়ে তেলটা যখন আমার গরম হবে তখন অ্যাকচুয়ালি সিলভার কাপ মাছে আমার মশলাটা তোমরা দেখতেই পারবে কি ইউজ করেছি। আর দেখো জিরে, মানে গোটা জিরে দিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কাও চেরা ছিল, বেশিরভাগ আমি কাঁচা লঙ্কা দিয়েই রান্না করি। কাঁচা লঙ্কাটাও তেলের উপর দিয়ে নেড়ে চেড়ে, ওর ভিতরে গোটা আলু সব পিস পিস করে কাটা ছিল, সেই আলু দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে তারপর টমেটো দিয়ে দিয়েছি। টমেটোগুলো যখন একটু ভাজা হয়ে গেল তখন তার ভিতরে আমি দিয়ে দিলাম লবণ, হলুদ আর সামান্য একটু চিনি। আর আগের থেকে পেস্ট করে রাখা ছিল রসুন, আদা, জিরে আর ধনে বাটা, সেটাকে দিয়ে ভালো করে আমি নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি রান্নাটাকে। আর আলুটাও দেখবো অনেকটা যখন হালকা হালকা সেদ্ধ হয়ে যাবে তখন আমি কি করব, কষানোর পরে আজকে আর গরম জল দিয়ে এটা করছি না, কারণ আর এক সাইডে আমার ভাত বসানো ছিল। তো আমি কড়াইয়ের ভিতরে আমি জল ঢেলে দেবো এবার। আর ঢেলে দিয়ে আমি বেশ ঢাকা দিয়ে রেখে দেবো অনেকক্ষণের জন্য। আর বন্ধুরা আমি একটু কাশ্মীরি লাল ইউজ করি, যেহেতু আমি লঙ্কার গুঁড়োটা খাই না, তো একটু কালারের জন্য কাশ্মীরি লালটা ব্যবহার করি। তো দেখো আমি ঢেকেও দিয়েছিলাম, কিছুক্ষণ যখন ফুটে এসেছিলো তখন মাছ ভাজাগুলো দিয়ে দিয়েছি। আর আমার মাছ প্রায় শেষের দিকে, আর একটু বেশ যখন ফুটে উঠবে তখন আমি প্লেন, আর কিচ্ছু দেওয়া লাগবে না, মাছ আমার প্রায় রান্না হয়ে যাবে। শুধু যে এই রান্নাটাই করেছি তা না, আমি বিট, আলু, গাজর, বরবটি সব কিছু, পেঁয়াজ একসঙ্গে কুচিয়ে রেখে দিয়েছিলাম, সেটাও ভাজা করেছি। সেই রান্নাটা তোমাদের দেখালাম না, কারণ অনেক বড় হয়ে যায় ভিডিও ছাড়তে ছাড়তে। যাই হোক বন্ধুরা, এভাবে রান্না করো তোমরা, দেখবা খুব টেস্টি লাগে। আর আমি সিলভার কাপ মাছ আনলে আমি এভাবেই রান্না করি রসুন দিয়ে, আমার তো খুব ভালো লাগে, কারণ খুব বেশি রসুন দিই না, আমি হালকা করে রসুন দিই। আর অনেকে মাখা মাখা করে, কিন্তু আমি যেহেতু ভাতের সঙ্গে মেখে খাবো বলে আমি বেশি মাখা করিনি, একটু ঝোলই রেখেছি। আর কেমন হলো রান্নাটা অবশ্যই জানিও। আর তোমরা কে কীভাবে রান্না করো অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই দেখো আমি ভাজাটাও এদিকে হয়ে গেছে। তো বন্ধুরা আজকের মতন এইটুকুই ভিডিওটা।